সবসময় দেখবেন মাংসের একই রকম ঝোল যেন খেতে আর ভালোই লাগে না। তাই আজকে আমি একটু অন্য রকমভাবে মাংসটা রান্না করলাম। দেখুন তো আপনাদের কেমন লাগে। চলুন, তার জন্য মাংসটা ধুয়ে নেব ভালোভাবে। দুটো পেঁয়াজ পেস্ট করে নেব, আর সাথে আদা রসুন পাকা লঙ্কারও কিছুটা পেস্ট করে নেব। আর একটা সবুজ ক্যাপসিকাম ও একটা লাল ক্যাপসিকামকে বক্স বক্স করে কেটে এইভাবে ধুয়ে নেব। এরপর কড়াইতে সাদা তেল ও কিছুটা বাটার দিয়ে দেব। ওইগুলো যখন গরম হয়ে যাবে তখন গোটা গরম মশলা, সাদা জিরে ও একটা শুকনো লঙ্কা দিয়ে সাথে পেঁয়াজের পেস্টটা, আদা রসুন লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে নাড়তে নাড়তে একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে 2 চামচ নুন দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এরপরে ধুয়ে রাখা মাংসটা দিয়ে সাথে 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ গরম মশলা, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দেব। আমি এই পুরো রান্নাটাই করব কিন্তু চাপা দিয়ে দিয়ে। এরপরে ক্যাপসিকামগুলো দিয়ে সাথে 1 চামচ চিনি দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে আবারও চাপা দিয়ে দেব। দেখুন, মশলা থেকে যখন তেলটা বেরিয়ে আসবে তখন আমি পরিমাণ মতো জল, ফ্রেশ ক্রিম দিয়ে আবারও চাপা দিয়ে দেব সুসিদ্ধ হওয়ার জন্য। আমি এখানে অল্প ঝোল রেখেছি, আপনারা চাইলে একটু শুকনো করে নিতে পারেন। তারপরে খান। কিসের সাথে খাবেন? রুটি, লুচি, পরোটা, যার সাথেই খান দারুণ লাগবে।